আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আসে বছরে মাত্র একবার, কিন্তু যারা সত্যিকারের আল্লাহর বান্দা ছিলেন তারা সারা বছর এই মাসের জন্য অপেক্ষায় থাকতেন। আজ আমরা ফিরে যাব সেই সোনালী যুগে যেখানে সাহাবীগণ রমজানকে ভালোবাসতেন প্রাণের চেয়েও বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, রমজান এলেই তার রাত বদলে যেত। তারাবিহের পরেও তিনি একাকী দীর্ঘ সিজদায় পড়ে থাকতেন। কখনো কখনো ভোর হয়ে যেত, তার কপাল তখনও মাটিতে। রমজানের রাতগুলো তার কাছে ছিল আল্লাহর সাথে নির্জনে কথা বলার সুযোগ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু হুরায়রা নিজেও এই হাদিস শুধু মুখে বলেননি, রমজান জুড়ে তিনি রাতের পর রাত জেগে ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ইবাদতে পরিশ্রম করতেন যা অন্য কোনো মাসে করতেন না, আর রমজানের শেষ 10 দিনে তিনি আরও বেশি মেহনত করতেন। সাহাবীগণ দেখতেন রমজান আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এক অন্যরকম আলো ফুটে উঠত। প্রিয় ভাই ও বোনেরা, সাহাবীগণ রমজানকে বলতেন বছরের সেরা মৌসুম। তারা শুধু রোজা রাখেননি, রাত জেগেছেন, কোরআন পড়েছেন, কান্নায় সিজদা করেছেন। আল্লাহ বলেন, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজানে আমরাও সাহাবীদের পথ ধরার চেষ্টা করি। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।